দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকাল বাজারে গেলেই চোখে পড়ে সবুজ সবুজ লম্বা লম্বা ডাটা, আর এই ডাটা দিয়ে আজকে আমরা তৈরি করব মা দিদিমার একটা নিজস্ব রেসিপি, ডাটা চচ্চড়ি। এই ডাটা চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তাই আর দেরি করবেন না, চটপট রেসিপিটা দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। আর আমার আজকালকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। ডাটা চচ্চড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমি ডাটাগুলোকে লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর যেরকম আমরা সজনে ডাঁটাকে ছাড়িয়ে নিই সেরকম গায়ের আঁশগুলোও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াইতে জল গরম বসিয়েছি। ডাটাগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। জলটা যেই গরম হয়ে যাবে আমি ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ নুন। নুন দিয়ে মাঝারি আঁচে আমরা ডাটাগুলোকে সিদ্ধ করে নেব 8-10 মিনিট। তবে এটা ডিপেন্ড করবে ডাটার ওপরে, তাই আমরা 2-3বার একটু চেক করে দেখে নেব ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা। আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। 10 মিনিট পেরিয়ে প্রায় 12 মিনিট মতো সময় লাগলো ডাটাগুলো সিদ্ধ হতে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে ডাটাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। তারপরে ফিরে আসছি। আবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। তেল গরম হলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। তারপরে সিদ্ধ করে রাখা ডাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। মাঝারি আছে এবার এই ডাটাগুলোকে আমি ফ্রাই করব মশলার সাথে মেশাতে মেশাতে। মাঝারি আছে ডাটাগুলোকে আমি 2-3 মিনিট ফ্রাই করলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি 1 টেবিল স্পুন সর্ষে, 2 কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এবার মাঝারি আঁচেই 1 মিনিট এটাকে নাড়াচাড়া করব। এক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি সর্ষে বাটার জলটাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ মিক্সির বাটিটা ধুয়ে। 1 কাপের একটু কম জলটা আমি দিয়ে দিলাম, সম্পূর্ণ 1 কাপ আমি দিইনি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, তবে আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে নুন, চিনি আর ঝালটা অ্যাড করবেন। আর এটাকে ঢেকে দেব। আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে ঢেকে দিলাম। তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি। আমাদের ডাটা চচ্চড়ি কিন্তু একদম রেডি। তবে আপনারা যদি এতটা এটাকে ড্রাই না করতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু জল বেশি দিয়ে একটু কাদা কাদা রাখা যেতে পারে। আমার যেহেতু এরকমটাই ভালো লাগে আমি তাই এরকম ড্রাই করে নিলাম এটাকে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে শম্পাস কিচেনের আরও একটি বাঙালি রেসিপি, ডাটা চচ্চড়ি। আপনারা দেখলেন তো কত সহজে আমি এই রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার এখনকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। আর অবশ্যই আমার চ্যানেল শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।